আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসতে হয়েছে। প্রথমে ভিজিয়ে নিয়েছি চাল, আর সেটা হচ্ছে বাসমতি চাল। আজকে আমি প্ল্যান করেছি বাসমতি চালের জর্দা রান্না করব। আর একটা গুড নিউজ দিয়েই রাখি, কত ইজি ওয়েতে এই বাসমতি চালের জর্দা হয় সেটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি। মানে এটার রেসিপি নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করে নিব, বাট আজকে রেসিপিটা শেয়ার করছি না। আজকে জাস্ট আইডিয়া দিয়ে নিচ্ছি যে বাসমতি চালের জর্দা এবং খুব ইজি করে বাসায় বানানো যায়। সো চোখ রাখবেন ঐশী ওয়ার্ল্ডে। সেকেন্ড স্টেপে দেখতেই পাচ্ছেন পুডিংটা সাইড থেকে কেটে নিচ্ছি। আজকে এই পুডিংটা এতটাই ভালো হয়েছে, এতটাই সফট হয়েছে। এখন আমি আপনাদেরকে এই পুডিংটা ঢেলে দেখাবো, বাট একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে যে সাইড থেকে যখন কেটে নিয়েছিলাম তখন একটু কেটে ফেলেছিলাম। যাই হোক, দেখা যাক ফাইনাল লুকস। ওয়াও, খুবই সুন্দর হয়েছিল। বাট আমি যে ছুরি দিয়ে সাইড থেকে কেটে নিয়েছিলাম, আমি ভিডিও করার কারণে সাইডের পার্টটা কেটে ফেলেছি, যার কারণে পুডিংয়ের একটা পার্টের মানে একদম কর্নার একটু ফেটে গিয়েছে। দ্যাটস ইট। তাছাড়া পুডিংটা সম্পূর্ণভাবে পারফেক্ট ছিল, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা আমি ছুরি দিয়ে কেটেই ফেলেছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, তারপরও খারাপ হয়নি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাসার সবাই বলেছে, সবাই বলতে আদনান এবং মা বলেছে। এখন বলে নিচ্ছে আজকের ব্লগটা কেন। আজকে 16ই জুন রাতের বেলা প্রিপারেশন হচ্ছে বার্থডে, আদনানের বার্থডে, মানে আমার হাজব্যান্ডের বার্থডে, আর সেটা হচ্ছে 17ই জুন। আমি প্ল্যান করে নিয়েছিলাম 16ই জুন। তো 16ই জুনের রাতে কিছুটা আয়োজন করে নিয়েছি, ভাবলাম একটু মেমোরি করে ফেলি আর আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। ভালোই করেছি, তাই না? এখন রামেন আর খুবই ফেভারেট। থার্ড স্টেপ কিন্তু রামেন। রামেনের জন্য চিকেনটা ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে আমি একটু বের করে নিচ্ছি। আজকে আমি 2x রামেনটাও অর্জন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকের প্ল্যান আমার ছিল যে আদনানের যে বেস্ট খাবারগুলি, মানে আমার ফেভারিট খাবারগুলি আমি কিছুটা হলেও রান্না করব নিজের হাতেই। তো সেটাই আমি কিছুটা করেছি। আর লকডাউন বা এই করোনাকালীন আমরা বের হই না, আদনান চায় না আমরা বের হই, বরং বের হলে আরও বেশি মন খারাপ থাকে, যার কারণে বের হওয়া হয়নি। তো বের যেহেতু হতে পারিনি বা অনলাইন থেকেও কিছু অর্ডার করতে পারিনি, তো সব কিছু মিলে ওকে কোনো গিফট আমি দেইনি। তো যখনই মনে হয়েছিল, অ্যাকচুয়ালি অনলাইন থেকে আমি কিছু অর্ডার করতাম, বাট সেটা ম্যাচ হচ্ছিল না, বা আমি বুঝতে পারিনি যে ওর সাইজে সব কিছু ঠিক হবে কি না। যাই হোক, নানান কারণে হয়তো বা সেটা করা হয়নি। আর ওর জিনিসপত্র আমি খুব কমফোর্টেবল মনে হয় নিজে থেকে কিনে দিলে আর কি। কারণ অনলাইনে অনেক কিছু ওর এদিক সেদিক হয়, মানে সাইজের একটু এদিক সেদিক হয়ে যায়। তো এই জন্য কেনা হয়নি, কোনো গিফট দেওয়া হয়নি। বাট আমার কাছে মনে হয়েছে যে যেহেতু কোনো কিছু হচ্ছে না, তো টুকিটাকি ঘরে যাই আছে তাই দিয়ে আমি ওকে কিছুটা খাবার বানিয়ে দিই, যেগুলো ওর খুবই ফেভারিট। রামেনটা কিন্তু খুব মজা করে খায়, বা চিকেন দিয়ে যে রামেন বানিয়েছি ওটাও খুবই ফেভারিট, যার কারণে রামেনটা করে নিয়েছি। আর ফার্স্টের দিকে কিন্তু করে নিয়েছিলাম, দেখেছেন ডেজার্টগুলি। তো ফার্স্টে আমি ডেজার্টই দিয়ে শুরু করেছিলাম, ডেজার্ট শেষ করার পর ঝাল আইটেমগুলো করছি। রামেনের পর বসিয়ে দিয়েছিলাম বিফ। এরকম বিফ ভুনা ওর খুবই ফেভারিট। আর বিফের মধ্যে এরকম ছোট ছোট আলু আমি ভেজে নিচ্ছি বাটারে। তো বিফের মধ্যে এরকম আলু ভেজে নিলে আলুটাও খেতে ভালো হয়, বিফটার সাথে সুন্দর একটা স্মেল হয়। তো এটা আমি স্পেশালভাবেই করেছি যে আজকের বার্থডে, তো ওই সেন্সে কিন্তু আলুটা ভেজে দিয়েছি। নর্মালি আমরা যে বাসায় খাওয়া দাওয়া করি তখন কিন্তু আলুটা এত স্পেশালভাবে ভেজে নেই না, নর্মালি দিয়েই দিই। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার আজকে বিফ রেজালাটা কতটাই পারফেক্ট হয়েছে, আসলেই পারফেক্ট হয়েছে। আর আদনান এরকম টাইপের লাল লাল তেল উপরে আসে, এই টাইপের মানে দেখতে যেরকম সুন্দর, খেতে যাতে ভালো হয়, এই টাইপের খাবার খুবই পছন্দ করে থাকে, যার কারণে বিফটা বানিয়েছি। আর একটা মুরগি এরকম ঝাল ফ্রাই করেছি। আমি এটা রোস্ট বলবো না, কারণ এখানে গ্রেভিনেসটা আমি করি না, ইচ্ছে করি না, যেহেতু বিফটা ওরকম করে করেছি, তো ভাবলাম চিকেনটা একটু ভাজা ভাজা করে করি। তো আমি চিকেনটাকে ওরকমভাবে ভাজা ভাজা করেই করে নিয়েছি। তো পোলাওর সাথে এরকম ভাজা ভাজা মানে এরকম চিকেন খেতে কিন্তু ভালো লাগে, তাই না? যাই হোক,
তো এরকম টুকিটাকি আমার রান্না হয়ে গিয়েছে। মা কিন্তু পোলাও রান্নাই করে ফেলেছে, যার কারণে ওটা দেখাই নেই, বাট দেখাচ্ছি যখন টেবিলে সাজাবো। তো আমি আবার চিন্তা করলাম যে কেক যেহেতু বানাতে পারিনি, টাইম পাইনি, তো আমি আবার এই কেকটা অর্ডার করেছি, তো এটা দিয়ে গিয়েছে। ও যেহেতু অলরেডি 11টার উপরে বেজে যাচ্ছে, আমি একটু টেবিলটাকে সাজিয়ে নিচ্ছিলাম। তো কেকটা আমি খুলেছি, ভাবলাম একটু আমি এটাকে ডেকোরেশন করব, বাট টাইম পাইনি, যার কারণে কোনো ডেকোরেশন করা হয়নি। আর আমি যে জর্দাটা বানিয়েছি বাসমতি চালের, সেটা প্রথমে দিয়ে নিয়েছি। কেকটা রেখেছি, পরে আমি নিব জারের মধ্যে। আর ক্রিম রোলটা মা এনেছিল আজকে বাজার থেকে, ওটা একটু সাজিয়ে নিয়েছি, পুডিংটাও সাজিয়ে নিচ্ছি। তো কেকটা আমি এই বক্স থেকে নিয়ে আমি এই কাঁচের জারে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি উপরে কিছু করতে পারিনি, ক্রিম ট্রিম দেওয়ার কথা ছিল, আমার টাইম ছিল না। আর টাইম কেন ছিল না, কেন আজকের ব্লগটি আমরা ক্যামেরার সামনে আসতে পারিনি, সব কিছু আমি বলছি। আসলে আমরা সব কিছুরই প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে আমরা মানে একটু ক্যামেরার সামনে আসবো, একটু ভিডিও করব, বাট সেটা করতে পারিনি। আমি জাস্ট খাবারগুলি রেডি করে নিচ্ছিলাম। তো ঠিক ওই মোমেন্টে আদনান আমাকে কল করেছে যে আম্মুর শরীর খারাপ, আমাকে রেডি হয়ে যেতে, যাতে করে আমি আম্মুর বাসায় যেতে পারি, আম্মুকে হসপিটালাইজড করা লাগবে। কারণ আম্মুর পেটে ব্যথা হয়েছিল, তো মনে হয়েছিল অ্যাপেন্ডিক্স কিনা বা কিছু, যার কারণে আমরা রেডিও হতাম। ঠিক ওই টাইমে আবার আমি আম্মুকে লাস্টবার ফোন দিয়েছি যে ব্যথাটা কমেছে কিনা। তো আম্মু বলল যে হ্যাঁ এখন একটু কম, তখন একটু রিল্যাক্স মনে হচ্ছিল। আমার ভাই আম্মুকে একটা ট্যাবলেট খাইয়েছিল, মানে এলজিন টাইপের কিছু একটা, যার কারণে আম্মু রিকভার করেছে আলহামদুলিল্লাহ। তো ওই কারণে মনটা খারাপ হয়ে গিয়েছিল, ব্লগগুলো ওরকম ঠিকমতো করা হচ্ছিল না। ভাবলাম যে লাস্টের দিকে আমরা সবাই খাওয়া দাওয়া করব, সেটা শেয়ার করব, বাট সেটা পর্যন্ত আমি করতে পারিনি। তার আগেই মন টন খারাপ ছিল, সব কিছু মিলে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। যাই হোক, রাত অনেক হয়ে যাচ্ছিলো, যার কারণে আমরা তাড়াহুড়া করে খেয়েও নিয়েছিলাম। আর ব্লগটুকু বাকিটুকু করার কোনো ইচ্ছা ছিল না। আর দোয়া করছিলাম আম্মুর জন্য, যাতে করে আম্মু ভালো থাকে, রাতে যাতে ফোন এমন খারাপ নিউজ আসে না যাতে হসপিটালে নিতে হয়, তাই না? এই সিচুয়েশনে হসপিটালে যাওয়াটাও কিন্তু একটা খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়। যার কারণে আমি দোয়াই করে নিচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আম্মুকে যাতে সুস্থতা দান করুক। তো আম্মুকে আবার ফোন করে বলছিলাম তুমি দোয়াটা পরে দিও, একটা দোয়া আছে। তা আম্মু সবভাবে নিজেকে ঠিক রেখেছে। আর বলে নিয়েছিলাম, আদনানও বলে নিয়েছিল যে কোনো প্রবলেম হলে সাথে সাথে ফোন করার জন্য, আমরা গাড়ি নিয়ে চলে যাব। তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল। আম্মু এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, ব্যথাটা একটু কম হয়েছে, হসপিটালে নিতে হয়নি। তো আপনারাই বলুন, এরকম সিচুয়েশনে কার লাস্টে যে আমরা খেয়েছি বা এত কিছু করেছি সেটা কিন্তু শেয়ার করা হয়নি। আমি জাস্ট খাবারগুলো টেবিলে সাজাচ্ছিলাম, ওই মোমেন্টেই ফোন এসেছিলো। তো কথা বলতে বলতে অনেকটুকু দেখিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন আমি টেবিলটা নর্মালি আমার ওইতে সাজিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি, বাবা মা আর আদনান, আমরা এই কয়েকজনই, রত্ন তো আছি, বাইরের কেউ নেই, তো আমরা 4 জনের জন্য খাবারটা আমি রেডি করে নিয়েছি টেবিলের মধ্যে। ব্যাস, পোলাও রান্না হয়েছে, পোলাওটা আজকে মা করেছে, আর আমি টেবিলে একটু রেখে দিয়েছি, সব খাবার দাবার রেডি। তো নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের দেখে খাবারগুলি। এভাবে আমরা সবাই মিলে আজকে ডিনার করেছিলাম, মানে বার্থডে ডিনার, সাথে ডেজার্ট ছিল। আর আশা করছি আপনারা খুব এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করেই নিতে পারেন, তাই না? সাথে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। অ্যাকচুয়ালি বার্থডেতে কিন্তু কেক কাটাই হয়, বাট আজকে নিয়ে মানে 2 ইয়ার্স ধরে একটু সব কিছু উল্টাপাল্টা মনে হচ্ছে, মানে এলোমেলো মনে হচ্ছে, মানে নিজের শান্তি মতো কিছু করতে পারছি না, বা কিছু করতে গেলেও দেখা যাচ্ছে আবার সেটাও করা হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যাতে পরিস্থিতি সব কিছু ঠিক থাকে, তাই না? আমরা সবাই সবার জন্য দোয়া করে নিব। আর আজকের জন্মদিন যেহেতু আদনানের, মানে আমার হাজব্যান্ডের, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দারাজ করুক, তাই না? যাই হোক, আজকের আমার আয়োজনটা আপনারা দেখুন, আশা করি আপনারা খুব এনজয় করবেন।
এটাই ছিল আজকে আমার ব্লগ। আপনারা সবাই আমার আম্মুর জন্য অনেক বেশি দোয়া করে নেবেন। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।